পুজোর আগে শেষবার আগামী 25শে সেপ্টেম্বর বসবে কলকাতা পুরসভার অধিবেশন। সেই অধিবেশনের দিনই কলকাতা পুরসভা ভবনের তালা ঝোলানোর হুমকি দিয়েছে বামপন্থী সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন। সেই হুমকির পাল্টা জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের শেষে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কার্যত পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত মার্চ মাসে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ে 13 জন মানুষ মারা যান। সেই ঘটনায় 3 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে পুরসভা। সেই ইঞ্জিনিয়ারদের ফিরিয়ে আনতেই হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠনটি। ফিরহাদ বলেন, বাম সংগঠনকে আচমকাই কেউ জেগে ওঠার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। হঠাৎ করে ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। এক জায়গায় 13-14 বছর ধরে মৌরসিপাট্টা চলছিল। এতদিন কোনো মেয়র ওদের মৌরসিপাট্টা ভাঙেননি। অনেক দিন ধরে যারা এক জায়গায় কাজ করছিলেন তাদের বদলি করে দেওয়া হয়েছে। বিভাগ ভিত্তিক সব বদলি করা হয়েছে, তাই রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। এই অভিযোগের ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে পদোন্নতি। পদোন্নতির ক্ষেত্রে নিয়ম হচ্ছে 60% বর্তমান কর্মরত ইঞ্জিনিয়ারদের থেকে পদোন্নতি দেওয়া হবে, আর 40% ক্ষেত্রে সরাসরি আধিকারিক স্তরে নিয়োগ হবে। এই নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছে বাম সংগঠনটি। সংগঠনের নেতা মানস সিংহ বলেন, গার্ডেন রিচের ঘটনার পরে বিল্ডিং বিভাগের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। পুজোর মুখে এখনও তাদের সাসপেনশন তোলা হয়নি। প্রায় 6 মাস গড়িয়ে যাচ্ছে ওই ঘটনার। কী তদন্ত হয়েছে? যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলার কথা ছিল তার রিপোর্ট কী হয়েছে প্রকাশ্যে আনতে হবে। কারা প্রকৃত দোষী তা জানাতে হবে। পুলিশের তদন্তই বা কী হলো? যদি বিল্ডিং বিভাগের এই 3 ইঞ্জিনিয়ার দোষী হতেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনার বিচার চেয়ে এবার আমরা মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরসভার মূল ভবনের সবকটি গেটে তালা মেরে দেবো। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারদের সাসপেনশন তোলা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন পুরসভার শীর্ষকর্তারা। তাই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হবে না। তবে পুরো অধিবেশনে বাধা দিতে এলে যে তারা ওই সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করবেন তাও অন্তরালে রাখছেন না আধিকারিকরা, কারণ মেয়র বুঝিয়ে দিয়েছেন পুরো অধিবেশনে গোলমাল তিনি বরদাস্ত করবেন না।